Hello viewers, I am Priyanka. Welcome back to my channel Chalk Talk English. আজ আমরা নাউনের লাস্ট পার্ট শিখব। ঠিক আছে, তো রুল নাম্বার 10। ঠিক আছে, তো এমন কতগুলো নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরালে সেম থাকে, সেটা শিখব রুল নাম্বার 10। তো এগুলো কি কি? যেমন কিনা শিপ, ডিয়ার, sheep, deer, swine, barracks মানে সেনা ছাউনি, যেখানে সেনারা থাকে, barracks। ঠিক আছে, তারপর এমন আছে কর্পস, এটা মানে কিন্তু সেনা, সৈন্যদল, কর্পস। আরেকটা হয় CORPS, সেটা কিন্তু SE, সেটা মানে হচ্ছে মৃতদেহ, সেটার সাথে কিন্তু প্লুরাল হয় এস, এটা কিন্তু গন্ডগোল করবে না, এটা আলাদা, কর্পসেস আর এটা হচ্ছে কর্পস। ঠিক আছে, শিপ, ডিয়ার, সোয়াইন, ব্যারেক্স, কর্পস। আর এমন আছে হেডকোয়ার্টার্স, সিঙ্গুলারই হোক আর প্লুরালই হোক, হেডকোয়ার্টার্সই হবে। ঠিক আছে, তো শিপ। তারপর আছে ইনিংস, এগুলো সেম থাকে সিঙ্গুলার প্লুরালে। আমি একটা সেন্টেন্স লিখছি, ধরো লিখলাম I have seen a deer in the forest, ঠিক আছে, আমি একটি ডিয়ার দেখেছি, আমি ফরেস্টে একটি ডিয়ার দেখেছি। তো সেক্ষেত্রে কি এ ডিয়ার লিখলাম, এবার আমি যদি বলি I have seen 10, তখন কিন্তু ডিয়ার্স লেখা যাবে না, ডিয়ারই লিখতে হবে। 10 ডিয়ার ইন দা ফরেস্ট, বোঝানো গেল? ইন দা ফরেস্ট। ঠিক আছে, তো এগুলোর কোনো প্লুরাল আর সিঙ্গুলারের আলাদা হয় না, সেম ফর্ম থাকে। ঠিক আছে, এবার চলে যাব নেক্সট ক্যাটাগরিতে, রুল নাম্বার 11। এখানে কি আগে তোমাদের লিখে দিচ্ছি, ধরো কোন নাম্বার, কোন নিউমেরাল নাম 1 2 3 4, 1 2 3 4 যাই আসুক না কেন, কোন নিউমেরাল নাম্বার, তারপরে যদি এরকম থাকে ডজন, এগুলোর পরে যদি এরকম থাকে ডজন, তারপর ধরো স্কোর, 100, 1000, বিলিয়ন, ট্রিলিয়ন। ঠিক আছে, যাই থাকুক না কেন এগুলো, তো যদি সামনে নাম্বার থাকে 1 2 3 4, যে কোনো নাম্বারই থাকুক না কেন, তখন কিন্তু আমরা এখানে এইগুলোকে ডজেন্স বা স্কোরস বা হান্ড্রেডস লিখতে পারবো না। কেমন এক্সাম্পল, ধরো আমি লিখলাম, ফার্স্ট লিখলাম 1 ডজন এগস। ঠিক আছে, 1 ডজন এগস। কিন্তু আমি যদি এখানে এরকম লিখি যে 2 লিখলাম, 2 ডজন, তখন আমাদের মাথায় ক্লিক করতে পারে যে 2 লিখলাম সামনে, তাহলে তো অবশ্যই এখানে ডজন চলে আসবে, কিন্তু সেটা হবে না। 1 ডজনই হোক 2 ডজনই হোক, যাই আসুক না কেন, সামনে যদি কোনো এরকম নাম্বার থাকে, নিউমেরাল নাউন থাকে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কিন্তু এগুলো এরকম এস আসবে না, এগুলো এরকমই থাকবে, ডজন হোক, 100 হোক, 1000 হোক, বিলিয়ন হোক, ট্রিলিয়ন হোক,
কি হবে, সামনে নাম্বার থাকলে এগুলো এরকম ভাবেই আসবে, কিন্তু এর এক্সেপশন আছে। এক্সেপশনটা বলে দিচ্ছি। এক্সেপশনটা হচ্ছে, কিন্তু যদি আমরা এরকম ভাবে লিখি, ধরো হাজার হাজার লোক, এটা বোঝানোর জন্য, তখন কিন্তু সামনে ধরো এরকম কোনো নাম্বার নেই, নির্দিষ্ট কোনো নাম্বার নেই, আমরা বললাম হাজার হাজার লোক এসেছে। হ্যাঁ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, ধরো 100, তখন আমরা কিন্তু এই 100 এর সাথে এস দিয়ে দিব, হান্ড্রেডস, তখন কি লিখবো, hundreds of people, hundreds of people। ঠিক আছে। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এরকম দিব হান্ড্রেডস বা যখন ডজেন্স অফ এগস এরকম, সেক্ষেত্রে কি হয়, আগে কি ছিল, 2 ডজন এগ, তাই তো। ধরে লিখলাম 2 ডজন এগস, তাই তো। এক্ষেত্রে কিন্তু আমরা এখানে অফ আনিনি, সেটা আমরা আনতে পারবো না, এখানে নাম্বার আছে, আমরা আনতে পারবো না। কিন্তু যখন আমরা লিখবো ডজেন্স, তখন মাঝে আমাদের অফ আনতে হবে, ডজেন্স অফ এগস। ঠিক আছে। তেমন ভাবে হান্ড্রেডস অফ পিপল, নির্দিষ্ট কোনো কিছু নেই যে 200 পিপল, তাহলে কি লিখতাম, 200 পিপল লিখতাম। কিন্তু এখানে কি, এখানে হান্ড্রেডস মানে হাজারে হাজারে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট না, তাহলে কি সেই ক্ষেত্রে হান্ড্রেডস, মাঝে চলে এলো অফ, তারপর লিখলাম পিপল। বোঝানো গেল। এই গেল রুল নাম্বার 11। এবার আসছি রুল নাম্বার 12। আচ্ছা, আমরা যদি এরকম ভাবে লিখি, ধরো কোনো নাম্বার লিখলাম 1 2 3 4, যাই লিখি না কেন, ঠিক আছে। তারপরে 1 বাদে ধরো যে কোনো কিছু লিখি, একটা নাউন 1 গার্ল, ঠিক আছে। এই 1টা বাদ দিয়ে বাকিগুলো 2 3 4, ধরো লিখলাম 2 বয়, আমরা কি 2 এর পরে বয় লিখবো, কখনোই না। কি হবে, 2 এর পর আমরা এই বয়টাকে এখানে এস দিয়ে দিব, মানে প্লুরাল হবে, তাই তো। তার মানে কি, এরকম সংখ্যার পরে আমরা যে নাউন লিখছি কি হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। 2 বয়েস, ধরলাম 3 রুপিস, তাই তো। তাহলে 4 এর পর ধরলাম ইয়ার লিখলাম, তাহলে কিন্তু তখন ইয়ার থাকবে না, হয়ে যাবে 4 ইয়ার্স। কিন্তু দেখো এর কি এক্সেপশন আছে, আর পরীক্ষাতে কোশ্চেন কোথা থেকে দেয়, এক্সেপশন গুলো থেকে দিয়ে দেয়, ঠিক আছে। তো চলো ওটা দেখি আগে। আচ্ছা, আমি একটি সেন্টেন্স লিখলাম, I have 10, তাহলে কি লিখবো, ধরো রুপি দিয়ে লিখবো আমি, I have 10 রুপি লিখবো না রুপিস লিখবো, 10 আছে, অবশ্যই আমি কি লিখবো, রুপিস লিখবো, 10 রুপিস, তাহলে কি সেন্টেন্সটা কারেক্ট, তাই তো। I have 10 রুপিস। এবার আরেকটি সেন্টেন্স লিখলাম, I have a 10 হাইফেন দিলাম রুপি, 10 রুপি নোট। তাহলে আমি এখানে কেন 10 আছে, তাহলে আমি এখানে কেন রুপি লিখলাম, কেন এস দিলাম না। আচ্ছা দেখো, এটা কি, এটা একটা কম্পাউন্ড নাউন হয়ে গেল, 10 রুপি নোট, দুটো একসাথে কম্পাউন্ড নাউন হয়ে গেল, 10 রুপি নোট, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, এটা নোট, এটা হচ্ছে কি নাউন থাকলো, আর সামনেরটা হয়ে গেল কি, তখন নাউন হওয়া সত্ত্বেও কাজটা কিসের মতো করবে, ফাংশন কিসের মতো করবে, অ্যাডজেক্টিভের মতো করবে। তার মানে এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। বোঝানো গেল। এটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমরা কি এস বসাতে পারবো, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস হয়, আমরা জানি সবসময় এস বা ইয়েস মানে প্লুরাল সবসময় কার সাথে হয়, নাউনের সাথে হয়। আমরা বিউটিফুলের সাথে কি লিখবো, বিউটিফুলস লিখবো না, বিউটিফুল গার্ল, এই বিউটিফুল গার্ল যদি বলি, আমরা কি লিখবো, যে হচ্ছে এই বিউটিফুলস গার্ল লিখবো না।
তাহলে এখানে কেন হবে, এটা যদি অ্যাডজেক্টিভের ফাংশন হয়, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে এখানে আমরা এস বসাতে পারবো না। এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা 10 রুপি নোট হয়ে গেল। মনে থাকবে, এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করলো। আমরা যদি এরকম ভাবে লিখি আই হ্যাভ 10 রুপিস, এখানে আর কোনো নাউন নেই, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি আই হ্যাভ এ 10 রুপি নোট, এখানে আরেকটা নাউন ছিল, তাই প্রথমটা অ্যাডজেক্টিভের কাজ করলো, তাই আমরা এস দিলাম না। পরীক্ষাতে খুব আসে, এর কারেকশনে এটা দিয়ে দেয়, মনে রাখবে। এবার যাচ্ছি লাস্ট রুল নাম্বার 13, নাউনের পজেসিভ কেস। ঠিক আছে, পজেসিভ, পজেশন মানে কি, পজেশন মানে হচ্ছে কারো অধিকারে থাকা। তো এগুলো কিভাবে হয়, যদি কোনো লিভিং থিংস হয়, ধরো রাম লিখলাম, এটা তোমরা সবাই জানো কমন, তো লাস্ট বলে দিচ্ছি। কার, রামের গাড়ি, রামের গাড়ি মানে পজিশনে আছে, অধিকারে আছে, তাহলে আমরা কি লিখবো, রামস কার, তাই তো। তাহলে কোনো, বা ধরো লিখলাম রাহুল, রাহুলস ডগ, রাহুলের কুকুর। ঠিক আছে, তাহলে আমরা তখন কি দিব, অ্যাপোস্ট্রফি এস দিয়ে, এইভাবে অ্যাপোস্ট্রফি এস দিব, এটা লিভিং থিংস এর জন্য হয়। কিন্তু যখন আমরা নন লিভিং থিংস এর জন্য লিখবো, তখন কি লিখবো, ধরো এরকম লিখলাম টেবলস, টেবলস লেগ, আমরা এটা লিখতে পারবো না, কারণ টেবিলটা কি একটা নন লিভিং থিং। তখন আমরা কি লিখতে হবে, দ্য লেগ, দ্য লেগ অফ দ্য লেগ অফ দ্য টেবিল। ঠিক আছে, নন লিভিং থিংস এর সাথে আমরা এইভাবে লিখবো, দ্য লেগ অফ দ্য টেবিল। তো এগুলো তো আসবে না, এগুলো তোমরা জানো। আর এবার তোমাদের বলছি, এই ধরো এরকম আমি তোমাদের আগে শিখিয়েছিলাম, মাদার ইন ল, মাদার ইন ল, কি বলেছিলাম, যদি প্লুরাল হয়, প্লুরালটা কিসের সাথে হবে, মাদার্স, এখানে মাদারের সাথে হবে, মাদার্স হয়ে যাবে, মাদার্স ইন ল। কিন্তু যখন আমরা অ্যাপোস্ট্রফি বসাবো, অ্যাপোস্ট্রফি এস বসাবো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হয়, এরকম হাইফেন যুক্ত নামগুলোর সাথে, বা মেইড সার্ভেন্ট, বা মেইড সার্ভেন্ট, এটা মনে রাখবে, মেইড সার্ভেন্ট, সেক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি যখন আসে, তখন কিন্তু আর ওই প্লুরালের মতো এই মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডের সাথে হয় না, সেক্ষেত্রে কি হয়, শেষের দিকে হয়ে যায়। মাদার ইন লস আর মেইড সার্ভেন্টস যাই থাকুক না কেন, এরকম হাইফেন যুক্ত নাউন শেষে হয়ে যাবে এস। ঠিক আছে, আর যদি এরকম প্লুরাল বোঝায়, ধরো ছেলেদের স্কুল, তাই তো, ছেলেদের স্কুল, কিন্তু তাহলে কি বয়েজ হবে, আর অ্যাপোস্ট্রফি কিন্তু এরকম ভাবে হয়ে যাবে, বয়েজ স্কুল। ঠিক আছে, বা গার্লস স্কুল, যাই হোক না কেন, গার্লস হোস্টেল, যাই হোক, এইভাবে হয়ে যাবে। আরেকটা হচ্ছে, ধরো মাঝে কনজাংশন আছে, মিতা, ধরো লিখলাম মিতা অ্যান্ড গীতা, মিতা অ্যান্ড গীতা। ঠিক আছে, ধরো তাদের পজিশনে একটাই কুকুর আছে, একটি কুকুর, কিন্তু হ্যাঁ একটি কুকুর, সেটা মিতারও গীতারও। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে কোনো শেষের জনের সাথে কি দিয়ে দিব, অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিব, মিতা অ্যান্ড গীতাস ডগ। তাহলেই বোঝাচ্ছে যে কুকুর কিন্তু একটি এখানে। ঠিক আছে, তো দুজনের পজিশনে আছে। কিন্তু যদি এরকম থাকে, মিতা মাঝে কনজাংশন অ্যান্ড গীতা, মিতা অ্যান্ড গীতা লিখলাম, এবার পজিশনটা এখানে কি, এই ডগ হচ্ছে দুজনের আলাদা আলাদা বোঝাচ্ছি, তখন সেক্ষেত্রে কি দুটো ডগ হয়ে গেল, তার মানে ডগস হয়ে গেল, আর এদিকেও দিতে হবে অ্যাপোস্ট্রফি এস, এদিকেও, কারণ পজিশনটা আলাদা আলাদা, মানে মিতার কুকুরটি আলাদা, গীতার কুকুরটি আলাদা, এটা বোঝানোর জন্য মিতাসও দিতে হবে, মিতাস অ্যান্ড গীতাস ডগস। ঠিক আছে, বোঝানো গেল। তো এই ছিল নাউন চ্যাপ্টার, টোটাল কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষাতে কমন পড়বে, সেই ভরসা রেখে তোমরা দেখতে পারো। আর এগুলোর উপরে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে আমি ভিডিওতে বলে দেব। ঠিক আছে, তো থ্যাংক ইউ।